আছি আজকে হচ্ছে আউশের বীজতলায়। তো আমরা আউশের যে আমাদের এটা হচ্ছে বৃধান 98 একটা বীজতলা। তো আমাদের বৃধান 98 বীজতলার এই চারাগুলোর বয়স অলরেডি প্রায় 10 থেকে 12 দিন, অর্থাৎ আর 8 থেকে 10 দিন পরেই হচ্ছে আমাদের এই বীজতলা যে চারা আছে এটা কিন্তু মূল জমিতে আমাদের রোপণ হবে। তো আমাদের এই যে বীজতলায় আমরা একটা এখন যদি আমরা একটা ম্যানেজমেন্ট করতে পারি, অর্থাৎ আমাদের বীজতলা থেকে চারা রোপণের পরে কিন্তু 5 থেকে 7 দিন হচ্ছে আমাদের, আমরা বলি যে রিকভারি স্টেজ। তো রিকভারি স্টেজে আমাদের কিন্তু ধানের চারা কিন্তু ভালোভাবে বৃদ্ধি হয় না। এই জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি যে বীজতলা থেকে মূল জমিতে রোপণের 7 থেকে 10 দিন আগে জমিতে শতক প্রতি 200 গ্রাম করে যদি ইউরিয়া সার দিয়ে দেওয়া যায়, বীজতলায় যদি ইউরিয়া সার দিয়ে দেওয়া যায়, তাহলে দেখা গেলো যে এই যে রিকভারি স্টেজের যে স্টেজটা আছে স্টেজটা থেকে আমাদের ধানের যে চারাটা সেটা কিন্তু লাঘব হয়, যার কারণে এর যে গ্রোথটা থাকে গ্রোথটা কিন্তু আর কমে না, অর্থাৎ গ্রোথটা একই রকমের থাকে। এছাড়া মূল জমিতে যাতে আমাদের ছত্রাকনাশক, গোড়া পচা বা অন্যান্য রোগ যদি যাতে না হয়, সেই জন্য কিন্তু আমরা এই যে এখন একটা স্প্রে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্রুপের যে ছত্রাকনাশক আছে, যেমন হচ্ছে অটোস্টিন, নইন, এই জাতীয় যে ছত্রাকনাশক আছে, এগুলো কিন্তু আমরা এই অবস্থায় আমরা যদি স্প্রে করে দিই তাহলে কিন্তু মূল জমিতে যে আমাদের হচ্ছে আর এই রোগটা ছড়াবে না। তো আমরা যদি এই ম্যানেজমেন্ট গুলো আমরা করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের মূল জমিতে আমাদের কৃষকদের যে রিকভারি স্টেজ এটা কমে যাবে এবং হচ্ছে আমাদের ফলনটা আরো বৃদ্ধি পাবে। ধন্যবাদ।